আমরা দেখলাম যে আপনাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে। তো আমরা একটা ব্যাপার দেখেছি যে এর আগের যখন মনোনয়ন জমা দিতে আসলেন, তারপর হচ্ছে এবারে মনোনয়ন যাচাই বাছাই হলো, আমরা মশিউর রহমান রাঙ্গা সাহেবকে দেখলাম না। এটা তো যাচাই বাছাই পর্ব ছিল। উনি একটু সিকও, তো উনি আসে না, একটু অসুস্থ ফিল করছিল, ঢাকা থেকে উনি আসেনি, তো ওনার পরিবর্তে আর কি আমি আসছি। জয়ের ব্যাপারে কেমন একদম আশা রাখছে? 100% আশাবাদী। আচ্ছা, উনি তো এবারই প্রথম হাতীবান্ধা এবং পাটগ্রাম আসন থেকে নির্বাচন করতে, এর আগে প্রতিবারে সে নির্বাচন করতে হচ্ছে গঙ্গাচড়া আসন থেকে, রংপুরে এক। তো এবারে আপনারা লালমনিরহাটে উনি কেন নির্বাচন করছেন? ওই যে আপনাদের আমাদের দলের চেয়ারম্যান সিদ্ধান্ত নিয়েছেন, উনি চেয়েছেন, প্লাস হচ্ছে এইটা তো আমার বাবার জন্মস্থান, এটা ওনার জন্মস্থান, এখানে ওনার বাবা মার কবর হয়েছে, এখানে আমার দাদির কবর আছে এখানে। তো ওনারও ইচ্ছা ছিল এখানেই ওনার শেষ কাজ হবে, যখন হবে আল্লাহ মাফ করুক। তো এটা নারীর টান বলতে পারেন, এবং আল্লাহ তাআলার অবশ্যই ইচ্ছা যে লালমনিরহাটে একে হয়তো বা ওনাকে দিলে, ওনার বাবাও ছিলেন 35 বছরের চেয়ারম্যান ছিলেন এখানে, তো হয়তো আমি মনে করি এটা আল্লাহ তাআলার ইশারা, এবং অবশ্যই পার্টির চেয়ারম্যান চেয়েছেন যে এই আসনটা তোমার জন্য ভালো হবে, আমার বাবার জন্য ভালো হবে, এই জন্য এই আসনে তাকে আবার দেয়া হয়েছে। আচ্ছা, সর্বোপরি নির্বাচনের পরিবেশ এবং পরিস্থিতি কেমন দেখছেন? আপাতত তো ভালো দেখছি। আমি চাই আপনাদের এই নিউজটার মাধ্যমে এই তথ্যটা পৌঁছাক যে একটু ফেয়ার ফ্রি ইলেকশন করতে হবে। কেউ কাউকে ক্ষতি করার চেষ্টা যদি করেন তাহলে তো ফেয়ার ফ্রি হইল না। আমরা এখানে, এটা আমার বাবার জন্মস্থান, কিন্তু আমরা তো এই স্থানে আগে কখনো ইলেকশন করিনি, এবারই প্রথম। তো আমি চাবো যে এলাকাবাসী সহ অন্যান্য দলেরও মানুষ যাতে আমাদের সাথে সুলভ, মানে বন্ধুসুলভ আচরণ করেন।